এর জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবের দুইজন সাহাবী, একজনের নাম হলো সালাবাতুল আনসারী, অন্যজন সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান যিনি, উনি সম্পদশালী মানুষ, ওনার অবস্থা খুবই ভালো ছিল। কিন্তু সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর একজন অত্যন্ত গরিব সাহাবী। এই সালাবাতুল আনসারী একদম গরিব অসহায় মানুষ, কুচকুচে খালা মানুষ, দেখতে সুন্দর নয়। আল্লাহর হাবিব একদিন একটি ভরা মজলিসের মধ্যে দুইজন সাহাবীকে সামনে ডেকে আনলে সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ওরে আমার কলিজার টুকরা সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি রাসূলুল্লাহর ইচ্ছা হলো আমার এই গরিব সাহাবী, আমার মায়ের সাহাবী সালাবাতুল আনসারীকে তোমার ভাই বানিয়ে দিতে চাই। যেইভাবে একটি মায়ের দুইটি সন্তান থাকে, একজন যেইভাবে অপরজনের প্রতি মহব্বত থাকে, ওরে সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি সেইভাবে আপন ভাই তোমাদেরকে বানিয়ে দিতে চাই। তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের কি কোনো আপত্তি আছে? সাঈদ ইবনে আব্দুর রহমান ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রাসূলুল্লাহ যা পারমিশন দেবেন, আমি সাঈদ ইবনে আব্দুর রহমান যথাযথ সমস্ত পারমিশনগুলা মানার চেষ্টা করব। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তাহলে আজ থেকে এই আমার সালাবাতুল আনসারীকে তোমার ভাই বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমার সালাবাকে তোমার ভাই বানিয়ে দিলাম। অনেকদিন যাবত ওই দুইজন সাহাবী সুন্দরভাবে চলাফেরা করলেন, সুন্দরভাবে বসবাস করতেছেন, তাদের সাংসারিক জীবন সুন্দর চলতেছে। আল্লাহর হাবিব কিন্তু ভাই বানিয়ে দিছে। ভাই কিন্তু ভাইয়ের প্রতি অনেক মহব্বত, ঠিক কিনা কোন? যখন ভাইকে বিবাহ করিয়ে দেন, অন্য মহিলা ঘরে এসে যায়, আমার কথা রাগ করবেন না, কিন্তু বাস্তব কথা বলতেছি। বিবাহের আগে দেখা যায় ভাইয়ে ভাইয়ে কত মিল মহব্বত থাকে। যখন বিবাহ করিয়ে দেওয়া হয়, অন্য বেটির কথার কারণে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগতে বেশি দেরি হয় না, ঠিক কিনা আমি কি কথাটা ভুল বললাম? দেখবেন অন্য মহিলা চলে আসছে, এসে বলবে, তুমি এত কষ্ট করে কামাই করো, আর ওই যে তোমার ভাইটা সারাদিন ঘুরে বেড়ায়, কিছুই করে না। তখন ভাইয়ের কাছে দিয়েছে ভালো করে, মানে মালিশ করে দিয়েছে ভালো করে। তখন ভাই একদিন দুই দিন লক্ষ্য করবে, 3 নম্বর দিন ভাই তাকে ঝাঁকুনি দিয়ে কথা বলবে, রাগান্বিত কথা বলবে। তখন ভাইয়ের মধ্যে ঝগড়া আসে না নাই? সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান সুন্দরভাবে তাদের জীবন যাপন করতেছিল। একদিন আল্লাহর হাবিবের কাছে মেসেজ আসলো, আল্লাহর হাবিব তাবুকের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য খবর আসলো, চিঠি আসলো। আল্লাহর হাবিব সংক্ষিপ্ত করে কথাগুলো বলতেছে, সময় সংকীর্ণ বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব ওই যুদ্ধে তাবুকের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর হাবিব সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান, তারা দুজন ভাই ছিল। তার মধ্য থেকে সাঈদ ইবনে আব্দুর রহমানকে তাবুকের যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে যাওয়ার জন্য আল্লাহর হাবিব অর্ডার করলেন। রাসূলুল্লাহর কথা মাফিক সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে পরিবারের সমস্ত কাজগুলা বুঝিয়ে গেল, রে ভাই, আমি রাসূলুল্লাহর কথা মাফিক যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তুমি আমার ভাই, আমার পরিবার দেখবা, সুন্দর করে আমার ভারী গরুগুলো দেখবা, বাজারের প্রয়োজন হলে আমার স্ত্রীকে বাজারে এনে দিবা, লাকড়ির প্রয়োজন হলে জঙ্গলা থেকে তুমি লাকড়ি এনে দিবা। সালাবাতুল আনসারী সুন্দরভাবে কাজগুলা দিনের পর দিন করতেছিল। হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারী বাড়ির উঠোনের মধ্যে, বাড়ির সম্মুখে সালাবাতুল আনসারী লাকড়ি কাটতেছে। হঠাৎ করে শয়তান এসে ওয়াসওয়াসা দিল, শয়তান এসে ওয়াসওয়াসা দিল। কি ওয়াসওয়াসা দিল? ওরে সালাবা, যাও ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে চাইয়া দেখো তোমার জন্য এত সুন্দর জিনিস একটি অপেক্ষায় আছে। নাউজুবিল্লাহ। সালাবাতুল আনসারী
উনি শয়তান তো ওয়াসওয়াসা দিচ্ছে, তখন উনি ঘরের ভেতরে চলে গেলেন। ঘরের ভেতরে যাওয়ার পর গিয়ে পানি খুঁজলেন। বোঝার চেষ্টা করবেন, আমার দিকে মনোযোগ দিবেন। পানি খুঁজলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দর স্ত্রী তার রূপসীময় হাত কানা সামনে বাড়িয়ে দিয়ে পানি দিচ্ছিল। সালাবাতুল আনসারীর মনের ভেতরে, হৃদয়ের ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিচ্ছে। সালাবাতুল আনসারী লোভ সামলাতে পারলেন না, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে স্পর্শ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? বোঝার চেষ্টা করবেন, শুধু হাত স্পর্শ করেছেন, আর কোনো কিছু অতিক্রম করেন নাই। হ্যাঁ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন, যখন হাতের মধ্যে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, আল্লাহর একজন মায়ের বান্দী ছিলেন, অনেক বড় একজন মুত্তাকি ছিলেন, অনেক বড় একজন মুমিনা ছিলেন, সঙ্গে সঙ্গে বললেন, সালাবা তুমি এমন কি কাম করতেছ? আরে সালাবা, তুমি তো তোমার ভাইয়ের আমানত নষ্ট করতেছ, তুমি তো গুনাহের কাজ করতেছ। দুনিয়ার জমিনের সমস্ত মানুষদের চর্মচক্ষু ফাঁকি দিয়েও যদি আমার হাত তুমি স্পর্শ করো, কেউ দেখুক আর নাই দেখুক, সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে, সমস্ত কিছু বান্দার দেখেন কে? যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, আরে সালামা, তুমি কি আল্লাহকে ভয় করো না? এই কথা কানা বলতে দেরি হলো, সালাবাতুল আনসারী সঙ্গে সঙ্গে হাত কানা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে সালাবা কোথাও জানি দৌড়াইয়া চলে গেল, জঙ্গলের ভিতরে চলে গেল। যুবক ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন, যুদ্ধের ময়দান যখন সমাপ্ত হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ গাজী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার জমিনে চলে আসলেন। ওইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমানও বাড়িতে চলে আসলেন। বিবিকে এসে প্রশ্ন করলেন, বিবি, আমার কলিজার টুকরা ভাই সালাবাতুল আনসারীকে অনেকক্ষণ যাবত আমি দেখতেছি না, কই গেছে? কলিজার টুকরা বিবি, আমার ভাই সালাবাকে তুমি কষ্ট দিয়েছ। প্রাণের বিবি চোখের পানি ফেলে ফেলে বলে, হগো প্রাণের স্বামী, আপনার ভাইকে আমি কষ্ট দেই নাই, আপনার ভাইকে আমি কষ্ট দেই নাই। আপনার কলিজার টুকরা ভাই আল্লাহকে ভয় পেয়ে এই ভারী থেকে আল্লাহ আল্লাহ চিৎকার মেরে মেরে বলে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, কারণ কি, ঘটনা কি? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ওনার স্বামীর কাছে সমস্ত ঘটনাগুলো বর্ণনা করলেন। যখন উনি প্রথমে রাগান্বিত হলেন, যখন স্ত্রী বললেন উনি আল্লাহকে ভয় পেয়ে মদিনার জমিন থেকে যেন হারিয়ে গেছে, এই কথা শোনা মাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের সমস্ত রাগ সঙ্গে সঙ্গে মিটে গেছে। সঙ্গে সঙ্গে রাগ মিটে গেছে। যাই হোক, আমার ভাই আল্লাহকে ভয় করছে, যাক, তার প্রতি আমার কোনো রাগ রাখার দরকার নেই। আমি মদিনার যেই জায়গায় হোক না কেন তাকে খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসতে হবে। মদিনার সমস্ত অলিতে গলিতে তালাশ করেন সাঈদ ইবনে আব্দুর রহমান, সমস্ত মদিনার অলিতে গলিতে তালাশ করেন, খোঁজ খবর করেন, কোনো জায়গার মধ্যে সালাবাকে খুঁজে পাওয়া যায় না, সালাবাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের সম্মুখে সালাবাতুল আনসারের সন্ধান মিলল, খোঁজ পাওয়া গেল। সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, হ্যাঁ আমার কলিজার টুকরা ভাই, বাড়িতে চলো। তুমি সুন্দর বিছানা রেখে, বাড়িঘর রেখে জঙ্গলের ভিতর কেন শুয়ে আছো, কেন দিন কাটাচ্ছ? সালাবাতুল আনসারী ডেকে ডেকে বলে, রে ভাই, আমি এইভাবে যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, কেন যাবে না? আমি তো মাফ করে দিয়েছি, আমার বিবি তোমাকে মাফ করে দিয়েছে। এই জায়গা থেকে একটা কথা বলি,
হক হলো দুই প্রকার, হকুল ইবাদ, হকুল্লাহ। আল্লাহর হক একটি, বান্দার হক একটি। আল্লাহর হকের সঙ্গে যদি নাফরমানি করো, আল্লাহর সঙ্গে যদি কোনো নাফরমানি করো, এই খলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো, আল্লাহর সঙ্গে যদি কোনো নাফরমানি করো, আল্লাহর কাছে মাফ চেয়ে নিলে তুমি, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু হকুল ইবাদ, যদি কোনো বান্দার সঙ্গে আপনার কোনো অপরাধ থাকে, যদি কোনো বান্দার সঙ্গে আপনার কোনো সমস্যা থাকে, যদি কোনো বান্দার হক আপনি মেরে খেয়ে ফেলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে ফয়সালা কার। এর জন্য বান্দার হক যেই সমস্তগুলো আছে সবগুলো আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে। সম্মানিত প্রিয় সুধী, এদিকে আলোচনা নিচ্ছে না। সাইদ ইবনে আব্দুর রহমান বললেন, সমস্যা নাই, চলো আমরা তোমাকে মাফ করে দিয়েছি। সালাবাতুল আনসারী, এত বেশি পাওয়ারশীল একজন ইমানদার, এত বেশি পাওয়ারশীল একজন ইমানদার বলেন, না না, আমি এইভাবে বাড়িতে চলে যাব না। আমি প্রথমেই রাসূলুল্লাহর একজন সাহাবী, যার নাম হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর কাছে তুমি আমাকে নিয়ে নাও, ওই সাহাবীর কাছে আমাকে নিয়ে নাও। সাহাবীর কাছে আমি জিজ্ঞেস করব, আমার এই গুনাহের মাফ কি আল্লাহর দরবারে আছে না নাই? সালাবার কথা মাফিক সাইদ ইবনে আব্দুর রহমান তার হাতখানা পিছনের দিকে বেঁধে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমরের দরবারে নিয়ে গেলেন। হযরত ওমর কিন্তু অনেক গরম একজন সাহাবী, যেই ওমরকে পাপিষ্ট ইবলিস ওই রাস্তায় দেখলে পাপিষ্ট ইবলিস পর্যন্ত অন্য রাস্তায় পালিয়ে যেতে বাধ্য হতো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পর সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পর হযরত ওমর ইবনে খাত্তাব অত্যন্ত গরম একজন সাহাবী, সঙ্গে সঙ্গে ওনার রাগ এসে গেল শরীরের মধ্যেই, ওনার চেহারাখানা লাল হয়ে গেছে। উনি বললেন, যাও যাও, আমার দরবার থেকে বেরিয়ে যাও, তোমার মতো গুনাহগারের তওবা আল্লাহর কাছে কোনো সময় মাফ হবে না। রাসূলুল্লাহর সাহাবী এই কথা শোনা মাত্র সাইদ ইবনে আব্দুর রহমানকে বললেন, রে ভাই, তাহলে চলো আমরা। রাসূলুল্লাহ আরো একজন সাহাবী, যিনি কলিজার টুকরা সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে চলো। ওনার দরবারে যাওয়ার পর সমস্ত ঘটনা যখন খুলে বললেন, ঠিক রাসূলুল্লাহর সাহাবী সিদ্দিকে আকবর জবাব দিলেন, না না, তোমার মাফ কোশ্চিন কালেও হতে পারে না, তোমার তওবা আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না, কোনোদিন ক্ষমা করবেন না। ওরে সালাবা, যাও যাও, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। সালাবা কয়জনের কাছ থেকে নিরাশ হয়ে গেলেন? আপনাদের মনোযোগ হয়তো আমার দিকে নাই। কয়জনের কাছ থেকে? সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ কলিজার টুকরা ভাই, দুইজনের কাছ থেকে নিরাশ হয়ে গেলাম, এখন আমার শেষ একজনের কাছে যাব। যদি উনি আমাকে না বলে দে, আর কারো কাছে আমি যাব না। সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, তাহলে উনিকে? সালাবার ডেকে ডেকে বলি, উনি হলেন আর কেউ নাই, আমাদের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা। নাতে রাসূল ভালো লাগে আপনাদের? তাহলে গাইতে পারবেন আমার সঙ্গে একটু? বলেন, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা। মন বড়িয়া চুমো খাবো, প্রাণ বড়িয়া চুমো খাবো সোনালি রওজায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমার পাগল মন যেতে চাই। আমি যদি মদিনার ওই মাটি হতাম, নূর নবীর রওজা খানি বুকে রাখিতাম। আমরা মদিনা যেতে চাই কি চাই না?
আমি যদি মদিনার ওই মাটি হতাম, নূর নবীজির রওজা খানি বুকে রাখিতাম। জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো পেলে নবী তোমায়। পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলো মারহাবা। 11টা পর্যন্ত আলোচনা করলেন, পরে 10 মিনিটে কালেকশন করবেন, হইব না সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি 11 মিনিটের সবগুলো করবো। এর জন্য সম্মানিত প্রিয়, শুধু বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহর দরবারে যখন গেলেন, সমস্ত ঘটনা সালাবাতুল আনসারী যখন রাসূলুল্লাহকে বললেন, তখন রাসূলুল্লাহ কি কথা বললেন যে সালাবা, এত বড় ধরনের গুনাহ করেছো তুমি, তোমার মাফ কখনো আল্লাহর কাছে হতে পারে না। যাও যাও, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। রাসূলুল্লাহর সাহাবী সালাবাতুল আনসারী যখন রাসূলুল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে গেল, রাসূলুল্লাহ দরবার থেকে এমন একটি দল দিয়ে জঙ্গলার ভিতরে ঢুকে গেল, জঙ্গলার ভিতরে ঢুকে গেল। সালাবাতুল আনসারীর কোনো সন্ধান পাওয়া যায় না। ওইদিকে অনেক দিন যাবত রাসূলুল্লাহর কাছেও কোনো ওহী আসে না, কোনো ওহী আসে না। অনেক দিন যাবত আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আজকে আমি ভিন্ন ধরনের ওহী নিয়ে এসেছি, ভিন্ন ধরনের ওহী নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে প্রশ্ন করেছেন, এই দুনিয়ার সমস্ত মাখলুক আপনি রাসূলুল্লাহ বানাইছেন না আল্লাহ বানাইছেন? সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে, এই দুনিয়ার সমস্ত মাখলুক বানাইছেন কে? আল্লাহর হাবিব বলেন, জিবরাইলের কেমন প্রশ্ন? দুনিয়ার জমিনের সমস্ত মাখলুক তো আল্লাহ বানাইছেন, এমনকি আমি মুহাম্মদকে আল্লাহ বানাইছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, যদি আল্লাহ দুনিয়ার জমিনের সমস্ত মাখলুক বানাইছেন, তাহলে আপনি সালাবাকে কেন নিরাশ করে দিলেন? আল্লাহু আকবার। সালাবাকে তওবার পর থেকে আপনি কেন নিরাশ করে দিলেন? আল্লাহর ওয়ার্ডার হয়েছে, আল্লাহ সালাবার প্রতি খুশি হয়ে গেছেন। আপনি সালাবাকে যেই জায়গার মধ্যে খুঁজে পান, সেই জায়গা থেকে সালাবাকে খুঁজে বের করে নিয়ে আসুন এবং সালাবাকে খুশির সংবাদ দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব দুইজন সাহাবীকে মদিনার অলিতে গলিতে সন্ধান করার জন্য, তালাশ করার জন্য পাঠিয়ে দিলেন। হযরত আলী মুরতাদা, যিনি হাদিস খানা বর্ণনা করেছেন, মুরব্বী সাহাবী হযরতে সালমান ফারসি সমস্ত মদিনার অলিতে গলিতে তালাশ করেন, কোনো জায়গার মধ্যে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে একদিন কিছু কৃষক মানুষ জমিনের মধ্যে কাজ করতেছে, তাদেরকে প্রশ্ন করলেন, আপনারা কি কোনোদিন সালাবাকে দেখেছেন? তারা বলে, আমরা সালাবা নামে কাউকে চিনি না, কিন্তু আমরা আল্লাহর একজন পাগল বান্দা, যে কিনা প্রতিদিন রাত্র জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ওই জঙ্গলের ভেতরে এসে একটি গাছের নিচের মধ্যে বসে বসে সারা রাত শুধু কান্না করতে থাকে, সারা রাত্রবেলা কান্না করে। ওই কৃষকের কথা মাফিক রাসূলুল্লাহর দুইজন সাহাবী সালাবাকে খোঁজার জন্য ওই জায়গার মধ্যে বেরিয়ে গেলেন। রাত্র গভীর হয়ে গেছে, দেখা যায় ঠিক কথা মাফিক সালাবাতুল আনসারী ওই জায়গার মধ্যে এসে কান্না করতেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। যদি মাফ না করে দেন, আপনার জাহান্নামের আগুন আমি কশ্চিনকালও সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আপনার আকাশের গজব কোনো কিছু দিয়ে আমাকে আপনি ধ্বংস করে দেন। এই কথা একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, প্রকৃত ঈমানদারের কথা হতে পারে, ঠিক কিনা কও? রাসূলুল্লাহর দুইজন সাহাবী বললেন, রে ভাই সালাবা, তোমাকে আর কান্না করতে হবে না, চলো চলো, রাসূলুল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য, রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য। সালাবাতুল আনসার অনেকদিন যাবৎ কোনো কিছু খাওয়ান দাওয়ান করে নাই। সালাবা বলে, আমি তো পায়ে হেঁটে যেতে পারবো না, আমাকে আপনারা একটু আপনাদের কাঁধের মধ্যে হাতগুলো ভর করে করে নিয়ে যান। ওইদিকে যখন ফজরের নামাজের সময় সমাপ্ত হয়ে আসছে,
খুব দ্রুত কথা বলতেছি, ফজরের নামাজের সময় যখন চলে আসলো, ওইদিকে রাসূলুল্লাহর কলিজার টুকরা আর একজন সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ফজরের আজান দিচ্ছেন, ফজরের নামাজের ইমামতি রাসূলুল্লাহ করলেন। ওই তিনজন সাহাবী একদম শেষের কাতারে গিয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ফজরের নামাজে সূরা তাকাসুর তেলাওয়াত করলেন। সূরা তাকাসুরের তেলাওয়াত শুনে সালাবাতুল আনসারী কি করলেন, একটি বিকট আওয়াজ দিয়ে মসজিদে নববীর মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ সমাপ্ত হয়ে গেল, তখন ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আমার সালাবাকে একটু পানির চিটকা দাও, আমার সালাবা হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। রাসূলুল্লাহর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা তো অজ্ঞান হয়ে পড়ে যায় নাই, আপনার সালাবা জাহান্নামের ভয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, তাহলে আর কি করার, তাহলে কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করা হলো। জানাজা সমাপ্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুনিয়ার জমিনে, তখন পুরা পা মুবারকখানা দুনিয়ার জমিনে রাখেন নাই, ওনার বৃদ্ধাঙ্গুল দ্বারা ভর করে কবর পর্যন্ত চলে গেলেন, সমাপ্ত করে দিলেন, সমাধিস্থ করে যখন দিলেন, যখন সালাবার জানাজার সমস্ত মাটি দেওয়া হয়ে গেল, তখন রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, বেয়াদবি মাফ করবেন। রাসূলুল্লাহ বলেন, কি জানতে চাও? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে লক্ষ্য করলাম দুনিয়ার জমিনে আপনার পা মুবারকখানা পুরাটা দিয়ে ভর করেন নাই, বরং আপনি বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনি কি করলেন, ভর করে সালাবাকে মাটি দেওয়া পর্যন্ত চলে গেলেন। বৃদ্ধাঙ্গুলে ভর করে যাওয়ার কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবী, আমার সালাবা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছিল, যার কারণে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা সহকারে সালাবাতুল আনসারী জানাজার মধ্যে শামিল হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এর জন্য সম্মানিত প্রিয়সুদা, আলোচনা লম্বা ছিল, সংকীর্ণ করে দিচ্ছি, হুজুর হয়তো চলে আসবে। তো আল্লাহকে যারা ভয় করবে, দেখুন সালাবাতুল আনসারী স্বাভাবিক কি করলেন, হাতের মধ্যে স্পর্শ করছেন, আর কোনো কিছু অতিক্রম করেন নাই। হাতের মধ্যে স্পর্শ করার কারণে আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেছেন। অধিক পরিমাণে ভয় করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো।